দেবানন্দ ছিলেন ভারতীয় সিনেমার এক কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং লেখক। তার পূর্ণ নাম ছিল ধর্মদেব কিশোরিমল আনন্দ। তিনি ২৬শে সেপ্টেম্বর ১৯২৩ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল শিক্ষিত এবং সাংস্কৃতিক। বড় হয়ে তিনি লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। স্নাতক শেষ করে তিনি মুম্বাই চলে আসেন। প্রথমে সামান্য চাকরি করতেন, পরে থিয়েটার ও ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তার চলচ্চিত্রের অভিষেক হয় ১৯৪৬ সালে হাম এক হ্যায় ছবির মাধ্যমে। তিনি প্রকৃত জনপ্রিয়তা পান ১৯৪৮ সালে জিদ্দি ছবিতে অভিনয়ের পর। তার স্টাইল, হাসি, দ্রুত সংলাপ বলার ভঙ্গি আর অনন্য রোমান্টিক ইমেজ তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ১৯৫০ ও ৬০-এর দশক ছিল তার ক্যারিয়ারের সোনালী সময়। পেয়াসা, সিআইডি, গাইড, অরে রামা হরে কৃষ্ণা, জুয়েল থিফ প্রভৃতি ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেন। তিনি ছিলেন একজন স্বাধীনচেতা শিল্পী, যিনি সামাজিক ও রাজনৈতিক বিষয়ক ছবিও তৈরি করেছেন, যেমন হরে রামা হরে কৃষ্ণা। দেবানন্দ সর্বদা নতুন প্রতিভা খুঁজে বের করতেন এবং অনেক অভিনেতা অভিনেত্রী তার ছবির মাধ্যমে বলিউডে প্রবেশের সুযোগ পান। ব্যক্তিগত জীবনে দেবানন্দ ছিলেন অত্যন্ত উদার, ইতিবাচক এবং পরিশ্রমী মানুষ। তার সহকর্মীরা বলতেন তিনি কখনো বৃদ্ধ হননি, কারণ তার মন সবসময় তরুণ ছিল। ১৯৪৯ সালে তিনি তার ভাই চেতন আনন্দ ও প্রয়াগ রাজের সঙ্গে মিলে নবরং ফিল্মস নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নতুন চলচ্চিত্র পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি ৩ ডিসেম্বর ২০১১ সালে ৮৮ বছর বয়সে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবানন্দ আজও কোটি দর্শকের মনে বেঁচে আছেন তার হাসি, স্টাইল এবং অবিনশ্বর রোমান্সের জন্য।